হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপার ব্লগ তন্ময়। আমি তোমাদের সঙ্গে আছি তন্ময়। আজকেও পেয়েছিলাম বন্ধুরা একটা বিয়ের নিমন্ত্রণ। চলে গেছিলাম বিয়েতে। ঢুকতেই প্রথমে দেখলাম ঠাকুরের ছবি, নমস্কার করে চলে গেলাম ভিতরে। দেখুন দুপাশে ছেলে এবং মেয়ের ছবি লাগানো রয়েছে। তো গেটটা মোটামুটি তাদের ক্যাপাসিটি অনুযায়ী খুবই ভালো ছিল, খুবই সুন্দর ছিল বলবো। আর এই জায়গাটা ছিল এত সুন্দর জায়গা, যেটা তোমাদের না বলে বুঝতে পারবো না। কিন্তু এর মাঝে দেখা হলো একটা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। সে দেখলো, আমাকেও বললো যে ডিস্টার্ব করছো নাকি। আমি বললাম না না, ডিস্টার্ব না, তোমাকে একটু দেখাই, দেখিয়ে দিলাম। তো তারপরে ভিতরে ঢুকে যাচ্ছি বন্ধুরা। আর এখানে গিফট নেওয়ানি হচ্ছে। এখানে গিফটের বেশি হচ্ছে, টাকাই দেয় সবাইকে, যেখানে যে যত টাকা লেখাতে পারে লিখে দেয়। আর এটা ছিল বিয়ের জায়গাটা, সম্পূর্ণ জায়গাটা বন্ধু দেখো। আর এটা হচ্ছে বিয়ের স্টেজ বা মঞ্চ, এখানে বিয়ে হবে। আর জায়গাটা ছিল একদম পুরো ফাঁকা মাঠের ভিতরে বন্ধুরা, এত সুন্দর। পাশেই ছিল সারি সারি নারকেল বাগান বন্ধুরা, সেটা না দেখলেই বুঝতে পারবে না তোমরা, এত সুন্দর। আর দেখো বিয়ের যে মঞ্চটা করেছিল সেটাও খুব সুন্দর করেছে স্টেজটা। এই হচ্ছে ছেলে এবং মেয়ে এবং মেয়ের ভাই, মেয়ের একটাই ভাই, এই ভাইটা দেখো বন্ধুরা। তো সবাই তো জানোই, একটা বোনকে বিদায় দিতে গেলে একজন ভাইয়ের কতটা কষ্ট হয়। আরও যদি হয় একটু মধ্যবিত্ত ঘরে, তাহলে তো আরও বেশি সমস্যা, পয়সা এটা ওটা সব দিয়ে দেখে। আর এদের ভিতরে একটা কালচার আছে কি জানো বন্ধুরা, এদের অনেক পয়সা করে দিতে হয় বিয়েতে, মানে যৌতুক যেটাকে বলে সেটা দিতে হয়। তো এখানেও অনেকটা দেওয়া হয়েছে বন্ধুরা। তো আমি একটু আমার নিজেকে দেখে নিলাম। তো এই পাশে দেখো বন্ধুবান্ধব ছেলেপেলে, আমাদের পাড়ার ছেলেপেলে রয়েছে বন্ধুরা, গলির সবাই ম্যাচ দেখছে। সেদিন আবার আইপিএল ম্যাচ হচ্ছিল তোমার কি জানো। তারপরেই বন্ধুরা চলে এসেছিলাম খাওয়ার ওখানে। অনেক লোকজন আগে আগে খেয়ে চলে গেছে। তো তারপরে আমরা শুধু বরযাত্রীরাই ছিলাম। তো বন্ধুরা এখানে একটা দুঃখের বিষয়, এখানে মাছ মাংস কিছুই দেয় না বিয়ের দিন। এখানে ব্যবস্থা ছিল, এই হচ্ছে আমার দুটো আক্কা মানে দিদি। তো এখানে ছিল দেখো ইডলি বড়া, আর ছিল নারকেলের চাটনি, আর পাশে ছিল ভেজ বিরিয়ানি। দেখাচ্ছি বন্ধুরা, দেখো ভেজ বিরিয়ানি, পনিরের তরকারি, যথেষ্ট পরিমাণে পনির ছিল বন্ধুরা, খুব টেস্টি ছিল। আর একটা ছিল বেগুনের তরকারি, একটা কলা। আর দেখো আমার মেয়ে খাচ্ছে বন্ধুরা। মেয়ের প্রশ্ন বলতেছে কেন চিকেন দেয়নি, মাটন দেয়নি বিয়েতে। তো মেয়ে বলতেছে, আর ওটা হচ্ছে আমার মেয়ের মামা, এ হচ্ছে মানে যে বিয়ে হবে তার ঠাকুরমা। দেখো বন্ধুরা তাদের মানে কি বলবো, এই হচ্ছে আমার মিসেস। এবং তো বন্ধুরা ঘুরতে ঘুরতে দেখো ব্রাহ্মণমশাই চলে আসছে, ঠাকুরের পুজো দিয়ে একটু পরে বিয়ে শুরু হয়ে যাবে। তো বিয়ের তো আর একটা পার্টে দেখবে বন্ধুরা, বিয়ের সম্পূর্ণ ভিডিও সেখানে দেখাবো তোমাদের। তো এখন ঠাকুরমশাই এসে মন্ত্রপাঠ শুরু করে, মানে ঠাকুর পুজো করে, যেটা আর কি গণেশ পুজো আমরা বলি, সেটা পুজো করে সব শুরু করে দিয়েছে। কিন্তু বন্ধু সত্যি আমার খুব মানে মঞ্চটা খুব ভালো লেগেছিলো, স্টেজটা একদম খোলা আকাশের নিচে, যেহেতু গরমের দিন ছিল, সেই ঠান্ডা ঠান্ডা। আর আমরা সারা রাত্রি কেউ ঘুমাতে পারিনি, কারণ বিয়েটা ছিল খুব ভোর রাত্রের দিকে বন্ধুরা, এই জন্য আর রাত্রে কোনো ঘুমাতে পারিনি। তো এর ভিতরে বন্ধুর পাশেই একটা ছিল মেলা হচ্ছিল, সেই মেলায় একটু গিয়ে ঘুরে আসলাম বন্ধুরা। দেখো এখানে ছিল কি হনুমান, যাই হোক বজরঙ্গবলী একটা ছিল, মেলা ছিল, সেই মেলায় গিয়েছিলাম, মেলা থেকে একটু ঘুরে ফিরে। তো তারপরে যেহেতু ভোর হবে, তখনই আমরা বাড়ির দিকে বেরিয়ে চলে এসেছিলাম। আর এখানে দেখো অনেকে কালী মা, দুর্গা মা সবাই সেজে সুন্দর করে নাচ করছিল, মানে এদের কালচার, তেলেগুদের কালচার এখানে বন্ধুরা। তো খুবই ভালো লাগছিল দেখতে। আমি তোমাদের দূর থেকে দেখাতে, মানে যেহেতু ঘুম চোখে দেখিয়েছি, এই জন্য ভালোভাবে মানে ভিডিও করেছি। প্রচণ্ড ক্লান্ত লেগেছিল শরীরটা, যেহেতু সারা রাত 1 সেকেন্ডের জন্য ঘুমাতে পারিনি। তখন মেয়েটাও সারাদিনে মানে সারা রাত্রে একবারে ঘুমায়নি। আর ওর সকালবেলায় ছিল এক্সাম, যে মেয়েকে নিয়ে এসে 7টার সময় নিয়ে এসে 8টার সময় স্কুলে পাঠিয়ে দিয়েছি বন্ধুরা। দেখো একে ঘুরে বেড়াচ্ছে মা দুর্গা, কালী মা, আরও অনেক শিব, গণেশ সবাই ঘুরে বেড়াচ্ছে বন্ধুরা, খুব মজা হয়েছিল। তো তারপরেই যেহেতু ভোর হয়ে গেল, তো বন্ধুরা আমরা দেখো বেরিয়ে পড়েছি একদম ভোরবেলা, সুপ্রভাত সবাইকে বন্ধুরা। তো এভাবেই আমাদের বিয়ের রাতটা খুব আনন্দ ফুর্তিতে কাটলো, খুব মজা করেছি বন্ধুরা। কারণ আমি এখন মানে এইভাবে কারো বিয়ে দেখিনি এত বছরে। তো আজকে দেখেছি বন্ধুরা, খুবই ভালো লেগেছে, মানে কি বলবো তোমাদের, মানে খুবই আনন্দ উপভোগ করেছি। মনে হচ্ছে যে নিজেদের
আমাদের বাঙালিদের বিয়ে এখনো সেরকম লোকজন আনন্দ উপভোগ করেছি বন্ধুরা। জাগেনি। তো দেখো আমরা যেহেতু মোটরসাইকেল নিয়ে গিয়েছিলাম, আমাদের ওখান থেকে প্রায় 20 কিলোমিটার, দেখো একদম 30 নিস্তব্ধ কিলোমিটার, সরি 30 রাস্তাঘাট, কিলোমিটার দুই মতো একজন হবে। লোক দেখা যাচ্ছে। তো ভোরবেলায় বেরিয়ে পড়েছি, যেহেতু মেয়েকে স্কুলে পাঠাতে হবে, মেয়ে এসে একটু রেস্ট নেবে, তারপরে মেয়েকে স্কুলে পাঠাবো। দেখো গাড়ি এখনও, গাড়ির হেডলাইটগুলো জ্বলছে। তো বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা দেখবে, আর এই সেকেন্ড পার্ট রয়েছে, সেকেন্ড পার্টটাও দেখবে। সবাইকে ধন্যবাদ, বাই বাই।